আসুন, যে কোনো বিদ্যালয়ে অথবা টিভি বা টিভি গুড ইভিনিং। তো এসেছি রথের মেলা দেখতে, কিন্তু বাড়ি থেকে এন্ট্রো দিয়ে আসিনি, কারণ মেলা আসবো বলে আসিনি। তো সেই কারণে কিন্তু চলে এসেছি, এন্ট্রো দিইনি। আজকে এসেছি রথের মেলায়, 2026 সিয়ারশোল রাজবাড়ি রথের মেলা। তো ভাবলাম মেলাতে ঢুকতে পারবো কি না। তো এসে দেখো একটা ফুচকার দোকানে এরা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছে। তো ভাবলাম এখানে তাহলে এন্ট্রোটা দেওয়া যাক দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখানে আমি খাবো না, যেহেতু শ্রাবণ মাস চলছে, তো নিরামিষ সম্পূর্ণ। চলো 2026 সিয়ারশোল রাজবাড়ি রথের মেলা কীরকম হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর চলো যাওয়া যাক, দেখা যাক, রথের কাছে যাই, পুরো মেলাটা ঘুরি। বেশ ভালোই বড় মেলা বসে। তো টুকটুক করে মেলার ভেতরে ঢুকি। আর প্রথমে ভেবেছিলাম যে কাদাতে ঢুকতে পারবো কি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে কিন্তু আমি এন্ট্রোটা দিইনি। তাই মেলাতে এসে দিলাম। সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও, কীরকম কী লাগছে না লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। তো চলো মেলাতে যাওয়া যাক। তো প্রথমেই ঢুকতে দেখো একটু রাজবাড়ি দেখিয়ে দিলাম। আর রাজবাড়ির ভেতরে এখন কিন্তু ভিডিও করা মানা করে দিয়েছে। এই হচ্ছে রাজবাড়ি, তবে লাইটের জন্য কিন্তু আমি পুরোটা দেখাতে পারলাম না। বাইরে থেকে একটু ক্লিপটা নিয়েছি, তারপর ওখান থেকে চলে এলাম রথের কাছে। রথে প্রণাম করে তারপরে কিন্তু মেলার ভেতরে ঢুকে পড়েছি। মেলার ভেতরে প্রথমেই ঢুকে দেখো বৃষ্টি তো হয়েছে, সাথে কিন্তু প্রচুর মানুষের ঢল। বৃষ্টিতে মেলা কিন্তু ঘোরা বন্ধ নেই কারোরই। প্রতিটা মানুষই মেলা চলে এসছে করতে, কেন বছরে তো একবারই হবে এই রথের মেলা। আবার 2027 কে থাকবে না থাকবে তার তো ঠিক নেই। তাই মেলা ঘোরা কিন্তু কেউ বাদ দেয়নি, কম বেশি সকলেই গেছে। কেউ হয়তো 4 দিনের মেলা 4 দিনেই গেছে, কেউ আবার হয়তো 1 দিন 2 দিন গেছে। তো এইভাবে আমরাও একদিন গিয়েছিলাম, সেদিন আমার বোন এসেছিলো, সেই কারণেই গেছিলাম, ওদের জন্যই যাওয়া হয়েছে অ্যাকচুয়ালি। তো প্রথমেই দেখো অনেক সুন্দর সুন্দর দোলনা, প্রচুর নাগরদোলনা এসছে। এখন মেলাগুলোতে দেখছি নাগরদোলার পরিমাণটা কিন্তু বেশি। আর তার সাথে তো মেলা মানে কাপ প্লেট তো আছেই। আমি আর আমার বোন ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কাপ প্লেটে দেখছিলাম। বোন প্লেট নিল, আমি কাপ নিলাম। বোন ব্যাগ নিয়েছে একটা, ব্যাগের দোকানে বেশ ব্যাগগুলো বেশ দারুণ দারুণ এসেছিলো। আমিও ভাবলাম একটা নেবো পরে গিয়ে, তো আমার আর পরে যাওয়া হয়নি। যাই হোক, তো যাওয়া হয়নি যখন আর কিছু করার নেই। তো এখানে টুকটাক কাপ প্লেট এসব কিনে তারপরে কিন্তু আমরা ব্যাগের দোকানে গিয়েছিলাম। ব্যাগের দোকানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। এই দোকান থেকে ব্যাগ নিয়েছিলাম। ব্যাগগুলো কিন্তু খুব ভালো ভালো ছিল এবং কম প্রাইসের মধ্যে, মানে এত সুন্দর ছিল ব্যাগগুলো, দারুণ। আর এই দোকান থেকে নিয়েছিলাম আমি কাপগুলো বেশ নতুনত্ব, এইবারে কিন্তু বেশ একটু নতুনত্ব ডিজাইনের কাপগুলো এসছে। এই যে কাপগুলো দেখছিলাম আমি, এই কাপগুলোই নিয়েছি। তো কেমন লাগলো তোমাদের পুরো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। আমরা তো বেশ ঘুরলাম, ভালোই লাগলো। লাস্টে এই যে ড্রাগন নাগরদোল্লা দেখে এবারে যাব বাড়ি। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। হে এভরিওয়ান, বাড়িতে চলে এসেছি। আর আজকের ইন্ট্রোটা কিন্তু আমি এতদিন ধরে যে ভিডিও বানিয়েছি, আজকের ইন্ট্রোটা পুরো সেরা একদম, দেখে বলে মানে কি বলবো, বাড়ি থেকে মানে ভেবে যাইনি যে ভিডিও বানাবো বলে। আমি বললাম আবার অন্য হয়তো একদিন যাব, গিয়ে তখন ভিডিওটা বানাবো। তো কি হলো, ইচ্ছে হলো যে না ভিডিওটা করি। তো যাই হোক, ভিডিওটা হয়ে গেল। আর এইগুলো একটু ইগনোর করবে, কারণ সব চেঞ্জ করে টোরে গেছি, সব তাড়াহুড়ো করে রেডি হয়ে কোনো রকম গেছি। তারপর ভাবলাম চটপট যাবো, ঘুরে চলে আসবো। তারপর একটু তোমাদের সাথে শেয়ার করা যাক, কেন এই বর্ষাতে বৃষ্টিতে তো কোথাও যাওয়া হচ্ছে না। তো যাই হোক, একটা মেলা যখন দেখতে পেলাম বা একটা মেলা যখন শুরু হয়েছে গিয়েছি, তখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো রথের মেলার ভিডিও অবশ্যই বলবে, আর কে কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে। সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে বা নেক্সট কোনো একটা জার্নিতে। চলো আজকের মতো টাটা।